একা গিয়ে বসে থাকেন না। নীলা মার্কেটের নিশ্চয়ই উনি একা একা গিয়ে হাঁসের মাংস খোঁজেন না। তার সঙ্গে কারা থাকে, তারা কোন দলের নেতা কিংবা কোন রাজনৈতিক ব্যক্তি কিংবা কারা সেই সময় তার সঙ্গে থাকে। ফলে এই জিনিসগুলি মানুষ প্রশ্ন করবে, মানুষ তো প্রশ্ন করবে। আপনি সব বন্ধ করে দিলেও মানুষের মনের মধ্যে প্রশ্ন থাকবে, কেননা মানুষ তো আর নির্বোধ না। তো মানুষ হাঁসের মাংস খাবে, একা একা যাক, অনেককে নিয়ে যাক, প্রশ্ন উঠবে কেন? প্রশ্ন উঠবে কারণ আমি আপনি হাঁসের মাংস খাওয়া আর একজন সিটিং উপদেষ্টা যিনি এলজিআরডি মিনিস্ট্রি সহ আরও একটি মূল্যবান মিনিস্ট্রির তিনি বা প্রভাবশালী মিনিস্ট্রির তিনি মন্ত্রী, এবং শুধু তাই না, যখন সরকার অ্যাকশনে থাকে তিনি সেখানে উপস্থিত থাকেন। তার মানে উনি সরকারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লোক, যিনি কিনা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য বলেছেন যে বন্দুক দিয়েও নিরাপত্তা হবে না, মিসাইল লাগবে। তো এইরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হাঁসের মাংস খেতে একা একা নীলা মার্কেটের মতো জায়গায় চলে যায়। এটা তো আসলে আমাদের জন্য খুব একটা আশঙ্কার বিষয় যে তার নিরাপত্তা মিসাইল দিয়েও রক্ষা করা যাবে না, কিন্তু উনি মিসাইল ছাড়া চলে যায় হাঁসের মাংস খেতে, একটা মোটরসাইকেলে চড়ে হয়তো বা। এইটা তো আমাদের জন্য খুব আশঙ্কাজনক। এটি হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে, একটি দল তাদের সম্মানহানি করতে চায়, কিন্তু শাম্মী আপা বা শাম্মী ভদ্রমহিলা যিনি আছেন, তার বাড়ির মধ্যে সিসি ক্যামেরা তার একটি দল লাগিয়ে দিয়ে আসে নাই। ওনার ড্রয়িং রুমে কি করে এরা, মানে কেন যাবে? আত্মীয় বন্ধু কি কারণে গিয়েছিল? এটা একটা সেটা তো একটা গ্রুপ গিয়েছে, একটা গ্রুপ গিয়েছিল। আপনি ওনাকে নিয়ে কেন প্রশ্ন শোনেন না, যেহেতু ওই গ্রুপ আবার ওনার নাম বলে কেন? কেউ শিখিয়ে দিয়েছে, তাকে নেওয়া হয়েছে পুলিশের কাস্টডিতে। ওনারা কি বলতে চান যে এই সরকারের পুলিশ বিরোধী রাজনৈতিক দলের বাড়িতে নিয়ে যায় অপরাধীদেরকে ধরে আরেকজনকে হেয় প্রতিপন্ন করার জন্য? সরকারের একজন বসা উপদেষ্টা, এই সরকারের পুলিশ সরকারের ভেতরের উপদেষ্টা যার, তার চরিত্র হনন করার জন্য চেষ্টা করে। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ আপনি চিন্তা করে দেখেন যে ধরে নিয়ে গেছে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর তার নাকি রেকর্ড করিয়েছে একজন রাজনীতিবিদের বাসায় এই কথাগুলি সহ। এটা কি আসলে হতে পারে? নাকি কাস্টডিতে যাওয়ার আগেই এটা রেকর্ড হয়েছে, তারা বলতে চান? ভালো কথা, কাস্টডিতে যাওয়ার আগেই রেকর্ড হয়েছে। বন্ধুটাকে, কোন বন্ধু এটা প্রকাশ করেছেন? তাকে তো আনা যেত। বন্ধু বলতো যে না, এগুলো সব মিথ্যা কথা। তো সেটাও তো হয় নাই, কোনো একজন এটা করেছেন, কিন্তু ওনার স্ত্রী আবার জানে যে এইটা অন্যরা কেউ করেছে, এবং স্ত্রী এসে স্বামীর মুক্তি দাবি করে না, কিছু দাবি করে না, বলে যে এটার সাথে অমুকে জড়িত না। প্রথম কথাই তো বলা উচিত আমার স্বামী নিরপরাধ, নির্দোষ। এমনকি যে অপরাধী তার স্ত্রীও এসে প্রথমে দাবি করে যে আমার স্বামী নির্দোষ। কারো স্ত্রী আপনি শুনেছেন অপরাধীর স্ত্রী এসে বলেছে আমার স্বামী অনেক দোষ করেছে, তাকে ফাঁসায় দেন, কিন্তু তার সঙ্গে যার নাম বলা হয়েছে সে আসলে জড়িত না? মেবি সে ব্যতিক্রম। হ্যাঁ, মানে আমি অবশ্যই সবকিছু তো এখন অনেক ব্যতিক্রমী। এটা তো আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের কাণ্ড কারখানার মধ্যে। তো এখন দেশে অনেক কিছু ব্যতিক্রমী হচ্ছে। যেমন আপনার সামনে একজন ফ্যাসিস্ট বসে আছে, যে কিনা জুলাই মাসের 19 তারিখে দাঁড়িয়ে রাস্তায় বক্তৃতা দিয়েছে যে 13-14 বছর ধরে আওয়ামী লীগের সমস্ত কাজের সমালোচনা করেছে, কিন্তু শুধুমাত্র একজন মৃত ব্যক্তিকে স্মরণ করলে আপনি ফ্যাসিস্ট। এখানে তো এখন অনেক কিছু হচ্ছে যেগুলোর আসলে কোনো যৌক্তিকতা নাই।